বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশ বের হয়ে আসতে চায় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের অনলাইন আলোচনায় তিনি অকারণ অভিযোগ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বানও জানান। আর এই আলোচনায় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে আইনের শাসন প্রতিষ্ঠার পথে বড় বাধা বলে দাবি করেন বক্তারা। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। আইসিটি অ্যাক্টের কিছু ধারা সম্পর্কে আপত্তি ছিল অংশীজনদের। সেই ধারাগুলো সন্নিবেশিত হয়েছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। সে সময় অংশীজনদের সাথে আলোচনা করে সংশোধন করার প্রতিশ্রুতিও ছিল। এরপর কেটে গেছে 2.5 বছর, আইনটির সেই ধারাগুলো আর সংশোধন হয়নি। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর অনলাইন আলোচনায় উঠে আসছে আইনটির বিশ্লেষণ। আইনটি জামিন অযোগ্য এবং পুলিশের হাতে প্রয়োগের সীমাহীন সুযোগ এ নিয়ে বিতর্ক বাড়িয়েছে বহুগুণ, জানান বক্তারা। এই আইনের ফাঁকফোকর ও অপপ্রয়োগের সুযোগ থাকায় বলি হলেন মুস্তাক আহমেদ, এমন মত বিশিষ্টজনদের। মানবাধিকার জন্য, বাংলাদেশের মুক্তচর্চার জন্য, বাংলাদেশে কথা বলার জন্য, এই মত প্রকাশের জন্য সবচেয়ে বড় বাধা। একটা হচ্ছে রাষ্ট্রের যে শাসন ব্যবস্থা, তার একটা বড় বাধা, তার সঙ্গে এটা হচ্ছে একেবারে তার একটা এক্সপ্লিসিট এক্সপ্রেশন। জামিন অযোগ্য আইনটির অপপ্রয়োগে বিশ্ব দরবারে গণতান্ত্রিক বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে, যা সৃষ্টি করছে বিচারহীনতার এক সংস্কৃতি, উল্লেখ করেন আলোচকরা। পুলিশকে এমন ক্ষমতা দিয়েছেন যে কোনো ওয়ারেন্ট ছাড়া সে আপনার ঘরের মধ্যে ঢুকতে পারবে, সে আপনাকে ধরে নিয়ে আসতে পারবে, সে আপনার ল্যাপটপ নিয়ে আসতে পারবে, সে আপনার কম্পিউটার নিয়ে আসতে পারবে, সে আপনার টেলিফোন নিয়ে আসতে পারবে। এটার কোনো বিচার নেই। অপপ্রয়োগ বন্ধ করা বা জামিনের ব্যবস্থা করে এটার কোনো সুরাহা হবে না। এই ধরনের আইন আমার মূল কথা হলো, দুনিয়াতে বাক স্বাধীনতা খর্বকারী এইরকম আইন আমি যতদূর খুঁজে দেখেছি দুনিয়াতে কোথাও পাই না। সরকারের এই মন্ত্রী বললেন, কোন আইন কখনোই স্বয়ংসম্পূর্ণ আইন নয়। পর্যালোচনা শেষে একে যুগোপযোগী করা যেতেই পারে। তদন্ত করে দেখে তার উপযুক্ত বিচার হওয়া উচিত। কারণ আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই, যে সংস্কৃতি আমাদের গোটা ব্যবস্থাকে, রাষ্ট্র ব্যবস্থাকে, সভ্যতাকে ধ্বংস করে ফেলেছিল। এখন এর অনেক ধারার অপব্যবহার হতে পারে, অনেক ধারা সংশোধিত হতে পারে, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। আইনটিকে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ করা সম্ভব না হলে বাতিলের পরামর্শ দিয়েছেন সব আলোচক। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছে কয়েকটি সংগঠন। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন।